মুসলমানের দিন রাত 24 ঘন্টা সারা বছর জীবন নামাজ কাজা হয়ে যাচ্ছে, হাজারো গুনাহ হাজারো ইবাদত ছুটে যাচ্ছে, কোনো চিন্তা নাই, কোন রকমের পেরেশানি নাই, কোন রকমের জীবনে পস্তানি নাই। কথা ঠিক না? জোরে বলুন। আসলে জানি না তো কিছু, যে আমার যে নামাজ একক তো ছুটে গেল, আমি যে কত বড় ক্ষতির সম্মুখীন হলাম, আমি যে কত বড় ধ্বংসের সম্মুখীন আমি হয়ে গেলাম, এটা তো আমাদের জানা নাই। জানবো কোথায়? ভাইরা আমার, বাবার জীবন ধর্মীয় আলোচনা যদি নাই শুনবো, আলেম ওলামার কাছে না বসবো, তো শুনবোটা কোথায়, শিখবো কোথায়, জানবো কোথায়? বর্তমানে কিছু মানুষ বলে জালসায় শুনে মিলাদ শুনে কোনো লাভ নাই, না মানলে কোনো লাভ নাই, বলে না? কথাটা বলে না? কথাটা ঠিক বলে না ভুল বলে? হ্যাঁ, কথা বলতে আমার সঙ্গে, কথাটা ঠিক বলে না ভুল বলে? আরে পাকা ইবলিশ, পাকা ইবলিশের কথা এটা, পাকা শয়তানের কথা এটা। মানুষকে দিন থেকে, ইসলাম থেকে, ধর্ম থেকে পিছিয়ে দেওয়ার একটা বিরাট চক্রান্ত, যে শুনিয়া কোনো লাভ নাই, শুনিয়া কোনো লাভ নাই। ও যদি নাই শুনবে শিখবে কি? আর সে নাই শিখবে ও মানবে কি, আমল করবে কি? কিসের উপর আমল করবে? কথা ঠিক না? যত বলুন। মানুষ তো শিখে, মানুষের শিক্ষার তিনটা রাস্তা, কেউ পড়িয়া শিখে, কেউ দেখিয়া শিখে, কেউ শুনিয়া শিখে। তো আপনি আমি পড়বো না, দেখবো না, শুনবো না, শিখবো কই? আমাদের তো আর মাদ্রাসায় পড়ার বয়স নাই, আর মাদ্রাসা ভর্তি হওয়ার বয়স নাই আমাদের তো কোরআন হাদিস পড়া জানি না। তাহলে আমরা শিখবো কোথায় থেকে? আলেম আমাদের কাছে বসে, আলেমদের সঙ্গে সংস্পর্শ রেখে, আলেমদের কাছ থেকে শুনে শুনে আপনাকে আমাকে শিখতে হবে। এই সমস্ত ধর্মীয় জালসা আপনাকে আমাকে বসতে হবে, বসে তাদের বক্তব্য শুনে শুনে শিখতে হবে। এটাই তো বাস্তব, নাকি বলছেন? শুনি, এটাই তো বাস্তব। কিন্তু এক শ্রেণীর মানুষ উঠে বেরিয়ে লেগেছে, লাভ নাই, লাভ নাই, ওরা ইবলিশ। আপনাদের রাগ হচ্ছে আমার উপর নাকি? রাইগা যান না গো, আপনাদের রাগ হচ্ছে না? যা বলছি অতি ঠান্ডা হয়েছেন আপনারা, রাইগা যান। আমি তো রাগ ধরাতে চাইছি আপনাদের, রাইগা যান। মুসলমানের এই রাগ কেন হয় না? আল্লাহর ইকরা লাগিয়ে গেছে আজ, আল্লাহর ইকরা আজ লাগিয়ে গেছি। এতদিন নামাজ কাজা করেছি, আজ থেকে আর করবো না, এই সব রাগ মুসলমানের হয়। তরকারিতে লবণ কম হয়েছে, ঝাল একটু বেশি হয়েছে, ওখানে খুব রাগ। হাই রে হতভাগা আমরা। তো ভাইরা আমার, বাবা জীবনের আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, সবাই ধরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে কথা আমি বলছিলাম ভাই, এই যে মৌলবী সাহেবরা, বক্তারা ওয়াজ করতে উঠে এই মাঝে মধ্যে বলে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোন বিরক্ত হন যে মৌলবীরা ভালো ভালো খাবে, পকেট ভর্তি টাকা নিয়ে বাড়ি যাবে, ওরা বকবে, তা আমাদেরকে বকাই কেন? আপনারা একটু মনে মনে বিরক্ত হন, নাকি বলছেন আপনারা? হ্যাঁ, বিরক্ত হন, বুঝতে পারছি আপনাদের চেহারা দিকে দেখে বিরক্ত আপনারা হন। কেন? আমরা লাভ জানি না তো আসলে, ওই জন্য বলতে আমাদের মন যায় না। আপনারা মনে মনে হয়তো ভাবেন ইয়া বক্তাদের লাভ আছে হয়তো বোলাতে, আমাদের কোনো লাভ টাম নাই, তাই বলতে মন যায় না। কিন্তু ভালো করে শোনান, আল্লাহ রাসূল বলেছেন, আমার আল্লাহর কাছে 4টা কালেমা সব চাইতে প্রিয়। কটা বললাম? তোরা বলুন আমার সঙ্গে কথা বলো, কটা বললাম? এই যে আমি বারবার জিজ্ঞাসা করছি আপনাকে, কেন? এই যে বারবার জিজ্ঞাসা করছে আপনাকে, ওয়াজ আমি মুখস্থ করেছি, ওয়াজ মুখস্থ করেছি, এটা একটা ক্লাস চলছে, এই জন্য বারবার জিজ্ঞাসা করছি আমি। কটা বললাম? আল্লাহ রাসূল বলেছেন, আমার আল্লাহর কাছে 4টা কালেমা সব চাইতে প্রিয়। 1 নম্বরে আমার সঙ্গে সুর মিলিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে আল্লাহু আকবার। এই 4টা কালেমা আমার আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 4টা কালেমা যে যত বেশি পড়বে, যত বেশি জপবে, যত বেশি জিকির করবে, আমার মারেন, আরে কি গোয়া, আরে মারেন গো, পাকা ইবলিশ, পাকা শয়তান। আল্লাহ, এই 4টা কালেমা যে যত বেশি পড়বে,
আমার আল্লাহ তার প্রতি তত খুশি হবেন। তাহলে আমার প্রতি আল্লাহ খুশি হোক, আমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হোক, এটা আমরা চাইতো নাকি বলছেন? তাহলে আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কখন বলবো? পড়বো যখন পড়তে বলবো মৌলভী সাহেবরা, তখন পড়বো, নাহলে পড়বো না, নাকি বলছেন? হ্যাঁ, সব সময় উঠতে বসতে হাঁটতে চলতে কাজে করবে, হাতে কাজ করব, দোকানদারি করব, হাতে কাজ করব, মাঠে সাইকেল চালাবো, গাড়ি চালাবো, আর পায়ে হাঁটবো, জবানে পড়তে থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়বো তো নাকি ইনশাআল্লাহ? এই যুবকরা বলে ইনশাআল্লাহ। ও আমি বুড়িয়াদের ওয়াজ করি না, যুবকদেরকে ওয়াজ শোনাই। যুবকদেরকে ওয়াজ শুনে লাভ আছে, বুড়িয়াদেরকে ওয়াজ শুনে কোনো লাভ আছে? এই যে দেখছো বুড়িয়া সব বসে আছে, কি লাভ হবে ওয়াজ শুনে? আল্লাহ, তাহলে পড়বো তো নাকি যুবকেরা? আল্লাহ কবুল করুন, সকালে বলে আল্লাহুম্মা আমিন। যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। তো ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ও কাটকানো যাবে না, দরজাটা খুলে দাও গা। উনি হচ্ছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে দেখতে পাবে নাকি? পাওয়ার কথা নাকি? আমরা দেখতে পাবো নাকি? দেখতে তো পাবো না। মা ফাতেমারও তো দেখার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু সালামকে হুকুম দিলেন, আজরাইল, আমার ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। দরজা খোলার পরে যদি তোমাকে ফাতেমা দেখতে না পায়, তাহলে আমার নবীর ব্যাপারে ফাতেমার একটা আলাদা ধারণা আসবে। কই আব্বা বলল, কিন্তু কেউ তো নাই। আমার আব্বা হয়তো অসুস্থতার কারণে হয়তো এসব বলছি। আমার নবীর ব্যাপারে আলাদা একটা ধারণা আসবে নবীর বিটি ফাতেমার। আজরাইল, তুমি আমার নবীর বিটি ফাতেমার সম্মুখে প্রকাশিত হয়ে যাও। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে যাহা তাকিয়ে দেখছেন, একজন মানুষ সাদা ধবধবে পোশাক পরিহিত, চোখ মাথা তার সব ঢাকা, এমন একজন মানুষ, তার মাথা কোথায় দেখা যাচ্ছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে ছুটে এসে বলেন, আব্বা, দরজার সামনে এমন একজন মানুষ দাঁড়ায়া আছে, ওই মানুষটার চেহারার সঙ্গে মক্কা মদিনার কোন মানুষের চেহারার মিল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, ওনাকে ঘরে আসতে বলো, আমি আসতে বলেছি বলে দাও, ওনাকে ঘরে ঢোকার অনুমতি দাও। আজরাইল আলাইহিস সালাতু সালাম ঘরে আসলেন, নবীজিকে আদবের সঙ্গে সালাম দিলেন। দেওয়ার পরে নবীজিকে বলেন, রাসূল গো, আপনি চোখের পানি ফেলবেন না, কাঁদবেন না, আপনি দুঃখ করবেন না গো রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের আমার প্রতি অর্ডার হয়ে গেছে গো রাসূল, আপনি যদি যাব বলেন তা আপনাকে নিয়ে যাব, আপনি যদি যাব না বলেন তা আপনাকে আমি নিয়ে যাব না। আজরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, নবী গো, আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত দুনিয়ার যত মানুষের জান কবজ আমি করেছি, কারো কাছে আমার হুকুমের দরকার হয় না, পারমিশনের প্রয়োজন পড়ে না, কারো ঘরে ঢোকার জন্য আমার অনুমতি লাগে না। আজ থেকে আপনি বাদে কিয়ামত পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করব গো নবী। কোন মানুষের কাছে আমার অনুমতি দরকার হবে না, সে রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, কোটিপতি হোক, লাখপতি হোক, বৈজ্ঞানিক হোক, দার্শনিক হোক, সাহিত্যিক হোক, এমএলএ এমপি যেই হোক না কেন, কারো কাছে আমার পারমিশন আমার দরকার পড়ে না। কারো ঘরে ঢোকার জন্য আমার হুকুম লাগে না। কিন্তু নবী গো, আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার জান কবজ করা তো দূরের কথা, আপনার মৃত্যু ঘটানো তো দূরের কথা গো রাসূল, আপনার বিনা অনুমতিতে আমি আপনার ঘরে ঢুকব না। যারা বলেন না সুবহানাল্লাহ। এইসব কথা শোনার পরে সুবহানাল্লাহ বলবেন না, যারা বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান,
এই যুবকেরা, আমাদের নবীর ইজ্জত কত ভাবো, আমাদের নবীজির ইজ্জত কত জানো, আমাদের নবীর সম্মান কত জানো। আজরাইল আলাইহিস সালাতু সালাম বলছেন, নবী গো, আপনার জান কবুজ করা তো দূরের কথা, আপনার মৃত্যু ঘটানো তো দূরের কথা, আল্লাহর হুকুম হয়ে গেছে আমার প্রতি যে আমার রাসূলের বিনা অনুমতিতে, আমার হাবিবের বিনা অনুমতিতে আমার হাবিবের ঘরে যেন ঢুকবা না, চৌকাটের যেন ভিতরে যাবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা, আমার বাবা ছিল, এই যুবকেরা, আমরা কোন নবীর উম্মত একবার ভেবেছো? আমরা কোন নবীর উম্মত একবার ভেবেছো মুসলমান? আমাদের সম্মান কত একবার ভেবেছো? আমরা তো ভাবিনি, জানি না আমরা। যুবকরা তো মোবাইল ঘাটতে ঘাটতে ব্যস্ত, গোটা রাত তো মোবাইল ঘাটতে ঘাটতে ব্যস্ত, রাতে ঘুমও হয় না। সকালবেলায় রাত 8টা, 8:30, 9টার সময় ঘুম থেকে উঠে টাউরিয়া বেড়ায়, কথা ঠিক না? জোরে বলেন। সারা রাত ফেসবুক দেখতে, নেট দেখতে, তো ওই মোবাইল ঘাটতে ঘাটতে তো ব্যস্ত। এসব জানবে কখন, শিখবে কখন, বুঝবে কখন এসব? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজল ফেরেশতা বলছেন, নবী, নবী গো, আপনি যাবেন, আমার প্রতি আল্লাহর অর্ডার হয়ে গেছে, যদি আপনি যাব বলেন তো আপনাকে নিয়ে যাব, আপনার মৃত্যু ঘটাবো, আর যদি আপনি আল্লাহর কাছে যাব না বলেন তা আপনাকে আমি নিয়ে যাব না, রেখে যাব। হাবিব, আপনি কি বলছেন আমাকে বলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু সালাম নবীর কাছে অনুমতি চাইছেন যে হুজুর আপনি যাবেন না, যাবেন না। আল্লাহ রাসূল বললেন, অপেক্ষা করো আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম আসা পর্যন্ত, ও না আসা পর্যন্ত অপেক্ষা করো। নিমিষে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরিল, আজরাইল কি বলছে আমাকে, আমি যাব না, যাব না বলো। জিবরাইল আলাইহিস সালাম মুস্কে হেসে বললেন, হাবিব, আপনার সবচাইতে বড় বন্ধু রাফিকা আল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকেছেন, হুজুর আপনি চলুন, আল্লাহ আপনার সঙ্গে মোলাকাত করতে চান, আল্লাহ আপনার মোলাকাতের এতে আছে, আপনি চলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আজরাইল, আমি যাব, আমাকে নিয়ে চলো আমার বন্ধুর কাছে। আজরাইল আলাইহিস সালাম নবীজির পাশে বসে নবীজির বুকের ওপরে কেবল এই শাহাদাত আঙ্গুলটা রেখেছেন। আল্লাহ নবী চিৎকার করে উঠে বলেন, ও আজরাইল, আমার বুকের ওপরে কি তুমি চাপায়াছ, তুমি তাড়াতাড়ি নামিয়ে নাও, আমি সহ্য করতে পারছি না গো আজরাইল। আজরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আমার বেয়াদবি ক্ষমা করবেন, আপনার বুকের ওপর আমি অন্য কিছু চাপাইনি, শুধু আঙুলটা রেখেছি, তাও তো ভর দিইনি, চাপ দিইনি, শক্তি দিইনি, শুধু আপনার বুকের ওপরে সাফাত আঙুলটা শুধু রেখেছি। আল্লাহর নবী বলেন, ও আজরাইল, শোনো শোনো, তুমি বলছো চাপ দাওনি, শক্তি দাওনি, ভর দাওনি, শুধু আমার বুকের ওপরে আঙ্গুলটা তুমি রেখেছ, যার কারণে আমার এত কষ্ট হচ্ছে আজরাইল। আমার মনে হচ্ছে জানো তুমি খোদ ওহুদ পাহাড়টা তুলে নিয়েছি, আমার বুকের ওপরে চাপিয়েছ। জোরে বলো সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা হাড় হাড্ডি সব যেন ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেন, আজরাইল, ওগো আজরাইল, আমার বুঝে এসেছে গো আজরাইল, মওতের যে যন্ত্রণা কত কঠিন, মওতের আযাব যে বড় কত কঠিন গো আজরাইল, এটা আমার বুঝে এসেছে গো আজরাইল। আমি তোমার কাছে অনুনয় বিনয় করে বলি, আজরাইল, তোমার মওতের যত যন্ত্রণা আছে, যত মওতের কষ্ট আছে, যত মওতের আযাব আছে, আজরাইল, সবটুকু তুমি আমাকে দাও, একটু তুমি
বাকি রেখো না, সবটুকু তুমি আমাকে দাও, আমার উম্মত উম্মতানিকে তুমি মাফ করে দাও। সারা পৃথিবীর মানুষ আমার উম্মতেরা, আমার উম্মতেরা এই আযাব তারা সহ্য করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এই যুবকেরা, আসার একটা সিরিয়াল আছে, বড়টা আগে আসে, তারপরে মেজোটা আসে, তারপরে লটা আসে, তারপরে খুঁজে ছোটই ভাবে আসেন না, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই রে যুবকেরা। দাদু আছে, নাতি চলে গেল, বাপ আছে, বড় পা ছেলে চলে গেল, বড় ভাই আছে, ছোট ভাই চলে গেল। এমন ঘটনা অহরহ আমাদের গ্রামে এলাকায় পাড়ায় ঘটে যায়। কত যুবক সেজে গুজে স্মার্ট হয়ে দুই চোখ ভরা স্বপ্ন, হৃদয় ভরা আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কয়েক ঘন্টা পরে খবর আসে ওই যুবকটা বাড়িতে লাশ হয়ে ফিরে আসছে। বলে কি হলো, কি হলো? কিছুক্ষণ আগে যে ছেলেটা ভস করে মোটরসাইকেলে চলে গেল, রাস্তায় ব্যালেন্স হারিয়ে কোন গাছে তাল মেরেছি, নয়তো লরি তলে পড়ে গিয়ে একবারে শেষ হয়ে গেছে। এমন ঘটনা অহরহ শুনতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় রে যুবকেরা। মৃত্যু বড় কঠিন জিনিস রে ভাই, মরণ বড় কঠিন জিনিস রে ভাই। এখানে আমরা যত মানুষ বসে আছি, ও মুসলমান ভাইরা, ওই মরণের পরে হচ্ছে ভয়ঙ্কর কবর, ভয়ঙ্কর কবর রে মুসলমান। আমরা এখানে যত মানুষ বসে আছি, ওই ভয়ঙ্কর কবরে কারো আব্বা চলে গেছি, কারো জন্ম দুঃখিনী মা চলে গেছি, দাদু দাদি নানা নানি অনেকের চলে গেছি, কারো ভাই গেছে, কারো বোন চলে গেছেন। এই জালসার ডেটটা যেদিন থেকে নির্ধারিত হয়েছে, ওই দিন থেকে এলাকার সমস্ত কবরবাসীরা চাতক পাখির মতন তাকিয়ে আছেন। আব্বা কাঁদে বেটা, জনম দুঃখিনী মা কাঁদছেন বেটারি, বড় কষ্ট করে খেয়ে না খেয়ে তোদেরকে মানুষ করেছি, তোদেরকে লেখাপড়া শিখিয়ে বড় করেছি রে বেটা, সোনার সংসার বানিয়ে দিয়ে আজ আমি খালি হাতে কবরে চলে এসেছি রে বাবা। আজ আমি কবরে বন্দী হয়ে গেছি, আজ আমি কবরে আটকা পড়ে গেছি রে বেটা। ওই দিন আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনের প্রচার ও প্রসারের জন্য, আল্লাহ নবীর ঘর মাদ্রাসার উন্নতি কল্পে জালসা হবে। আমার কোন দরদি বেটা আছো, আমার কোন দরদিনী বেটি আছো, আমার কোন দরদিনী নাতিপুতি আছো, এটা আমার নামে আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য দান দিয়ে শত শত মানুষকে নিয়ে দোয়া করিয়ে নিবি রে বাবা। এই বলে এলাকার সমস্ত কবরবাসীরা চাতক পাখির মতন তাকিয়ে আছে ভাই। এখন আমাদের কর্তব্য হলো, আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, এখন আমাদের কর্তব্য মৃত মা বাবা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যিনারা কবরবাসী হয়ে গেছেন, তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে সাধ্য মোতাবেক কিছু দান খারাপ করে এই শত শত মানুষ নিয়ে দোয়া করিয়া নেওয়া, এটা আমাদের কর্তব্য। তাহলে এই কর্তব্য আমরা সকলে সাধ্য অনুপাতে আমরা আমল করার চেষ্টা করব। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। তো ভাইরা আমার, বাবা জীবনেরা, আজকের এই জালসা হলো আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের প্রচার প্রসারের জন্য আজকের এই জালসা। আমি তাই ভরা মজলিস থেকে আমার সম্মুখে একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাইছি, একজন মর্দে মুজাহিদকে আমি দেখতে চাই, মা বাবার যোগ্য সন্তান আমি একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই, যে এই ভরা মজলিস থেকে মৃত মা বাবা, দাদু দাদি, নানা নানি যিনারা কবরবাসী হয়ে গেছেন, তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে, তাদের চোখের পানি মুছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় সর্বপ্রথম আমি ভাই 50,000 টাকা, 20,000, 30,000 ওইভাবে চাইবো না ভাই, কারণ আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ। আমি একটা সাধারণ দান চাইবো ভাই। এই নবীর ঘর মাদ্রাসার জন্য সর্বপ্রথম একজন আল্লাহর পিয়ারা বান্দা আমি দেখতে চাই। সর্বপ্রথম 10,000 টাকার দাতা, 10,000 টাকার দাতা। আমার ডানি, আমার বামে, আমার সম্মুখে কোন আল্লাহর পিয়ারা বান্দা আছেন, মর্দে মুজাহিদ আছেন, কোন মা বাবার যোগ্য সন্তান আছেন, আমি দেখতে চাই ভাই। সর্বপ্রথম একজন আল্লাহর পিয়ারা বান্দা 10,000 টাকা দাতা। যদি আপনি নগদ পারেন তো খুবই ভালো,
নগদ যদি না থাকে আপনার পকেটে আপনার 500, 1000, 2000 যেটা আছে আপনি সেটাতে অংশগ্রহণ করুন, যে 10,000-এর মধ্যে এই টাকাটা দিলাম, বাদ বাকি টাকাটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার যে মাসে যেমন ইনকাম হবে সেই মাসে সেইভাবে করে দিয়ে আমি টাকাটা শোধ করে দেবো। তাই 10,000 টাকা দাতা সর্বপ্রথম একজন আল্লাহর পিয়ারা বান্দা। দেখি ভাই, আমার সম্মুখ, আমার ডানি, আমার বামে, আমার পিছনে কে আছেন? এই মাদ্রাসার কর্তৃপক্ষ, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মেম্বার, দেশের মেম্বার, অঞ্চলের প্রধান, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ব্যবসায়িক ভাই আমার দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম 10,000 টাকা দাতা? আলহামদুলিল্লাহ। সবাই বলুন না ভাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু জবানটা খোলেন না ভাই, এই জবান কে দিয়েছে? হ্যাঁ, তো এটা আল্লাহর নামটা একটু জোরে নেন না ভাই। না আল্লাহর নাম জোরে নিলে কেউ ধরবে নাকি? জেল জরিমানা হবে নাকি? তো মুখকে তো কষিয়ে ধরিয়ে বসেছেন একবারে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা উজিরি শেখ, তার